হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সিমান এমকে এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে ডে 4 আর আজকে আমরা কোথায় আছি? আজকে হচ্ছে আমরা রাঙামাটি কাপ্তাই লেক। তো খুব সুন্দর একটা রিসোর্টে উঠছি। তো গতকালকে আস্তে আস্তে রাত হয়ে যায়, এই জন্য ভিডিও করতে পারি নাই। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের রুম। তো মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশ আপনার এই রিসোর্টটার, যা বলার বাহিরে। এত পরিমাণ ফুল গাছ দিয়ে লাগায় রাখছে ওনারা। তো আজকের ভিডিওটা হবে কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ এবং রাঙামাটির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বান্দরবন মানে রাঙামাটিতে লাস্ট ডে, আমরা রাত্রে ঢাকা ব্যাক করবো। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের এই রিসোর্ট কাপ্তাই লেক, ওই যে লেক, এটা আমরা কিন্তু লেক পাড়ে উঠছি। তো লেক আশেপাশে কিছু দর্শনীয় স্থান বা সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব, আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা দেখার জন্য লাইক দিয়ে রাখুন। 60 টাকা বেশি না হলো আপনার। কলা, হ্যাঁ গলা দা, রুটি নামা কলা দা। এটা হচ্ছে পুরোটাই কাপ্তাই। আমরা ওদিকে একটা রিসোর্টে উঠছি আর এখানে আসছি নাস্তা করতে। বাট এখানে খাবারের খুব কষ্ট, কারণ এখানে একদম লোকাল আদিবাসী, ওনারা শুয়োরের মাংস বেশি খায়। আমরা গতকালকে রাত্রে খাবার খাইতে গেছি প্রায় এখান থেকে 10 কিলো ইবাঙ্গা বাজার যেন। কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম হোটেলে শুকরের মাংস রান্না ছিল, ওই মানে মুরগিও রান্না ছিল, কিন্তু খাওয়ার কোনো আসে না। এই 10 কিলো 11 কিলো গিয়া তারপর হচ্ছে একটা মুসলিম হোটেল থেকে খাবার খেয়েছি। আর এখন ওই যে জায়গায় আসছি, খাওয়া হয় নাই। তো এখন হচ্ছে আমরা রুটি কলা খাইতেছি। রুটি কলার পানি দিয়ে একটু পরে বের হয়ে যাব। আমরা কোন জায়গায় দাঁড়ায় নাস্তা করলাম? কাপ্তাই লেক। আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই যে আমরা নাস্তা করব। আমটা বোকা। ওহো, আমরা কত কিছু তুমি আটটা আছে না, এত সর। আমার নামে মুচ্ছা লইছি। এই যে পাইথন ক্যাপ্টেন মিলার, বাংলাদেশ পেলু। বাংলাদেশ কি জানি, কি বাহিনী জানি মামা? না মামা, আনিসিং বাহিনী, আনিসিং মামা বাহিনীর নাম জানি কি? খ্যাস বাহিনী, খ্যাস বাহিনী না, খ্যাস বাহিনী। কি একটা ওয়েদার! হ্যাঁ, এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে ছোট ছোট দ্বীপ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। হ্যাঁ, ফালাই দেন। পলিথিন ফেলায়, এই পলিথিন ফেলায় না। পলিথিনে কি মালা রাখবা? আপনার বান্দরবন তো অনেকগুলো রিসোর্টে ঘুরছি বা গেছি, কিন্তু রাঙামাটি ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। এটা অনেক সুন্দর, মানে কি হলো, মানে এত পরিমাণ গুছায় রাখছে, এত পরিমাণ গাছ, লিচু গাছ, আম গাছ, জামরুল গাছ, জাম্বুরা গাছ, আর সবচেয়ে বেশি হচ্ছে ফলের গাছ, ফুলের গাছ। এত পরিমাণ ফুল গাছ, মানে এক এক রকম ফুল। আর উপরে যে মেন হোটেল, ওইটাতে তো এখনো দেখায় নেই। ওই ওই জায়গার গাছগুলো আরো বেশি সুন্দর, সবগুলাই ফুল গাছ। আমরা কিন্তু একদম নিচে আছি, পাহাড়ের নিচে, আর আমাদের রিসেপশন হচ্ছে একদম উপরে। তা আমরা এখন হচ্ছে যাচ্ছি গোসল করার জন্য, যেহেতু আমরা একটু পর বের হয়ে যাব, এই জন্য গোসল টোসল করার প্রয়োজন। এখন যাবো আমরা একটু গোসল করতে। এটা হচ্ছে লেক পার, এখান থেকে নিচে নামবো। তো ওনাদের বাসায় লেখা। কাঁঠাল পরে পচে আছে, খাওয়ার মতো লোক নেই। ওহো, এটা খুবই মজার জিনিস দেখলাম মাত্র। আফটার লং টাইম, অনেক দিন পর এই গন্ধরাজ ফুল দেখলাম।
এই যে গোলাপের মতো এত সুন্দর গ্রান, এটার নাকের মধ্যে নিলে অন্য লেভেলের লাগে। তো ভাইরা গোসল করতে চলে গেছে, পানিতে নেমে গেছে। নিরিবিলি পরিবেশ, একদম ঠান্ডা, কেউ নাই, মানে একদম নাই বললেই চলে। ওই হচ্ছে আমাদের রিসোর্ট ওই উপরে, আর এখানে হচ্ছে গোসল করতে আসছি আমরা। তো লেগা বগ, কি বগ জানি, কি লেক জানি, কাপ্তাই লেক। কাপ্তাই লেকে আসে যদি গোসল না করি তাহলে কি হবে নাকি? দুপুরে খাওয়া দাওয়া করতেছি। জুয়ার, আজকে যাবা কোথায়? খাগড়াছড়ি? জি, কয়দিনের ছুটি আনছো? 8 দিনের ছুটি পাইলাম, 8 দিনে একবারে ঘুরে ঘুরে শেষ করে ফেললাম। বাহ, মাছটা খুব মজা। আমরা হোটেল থেকে বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা যাবো খাগড়াছড়ি। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, ব্যাগ ট্যাগ বান্ধা হচ্ছে। তো এখান থেকে আমরা সরাসরি খাগড়াছড়ি যাবো। খাগড়াছড়ি থেকে আপনার শ্রাবণ, ফেনী, ফেনী হয়ে তারপর হচ্ছে আমরা ঢাকায় ঢুকবো। তো আজকের ব্লগটা হচ্ছে খাগড়াছড়ি নিয়ে, তো অবশ্যই ব্লগটা দেখে থাকবেন। এখন যাবো আমরা খাগড়াছড়ি। তো অনেকগুলা জায়গা ট্যুর দেওয়া হয়ে গেছে, শুধু টাকার জন্য অনেক জায়গায় ঘুরতে পারবো না, এখানে না হলে আর 2-4 দিন থাকতাম। যাই হোক, আজকের ব্লগটা আরো সুন্দরভাবে দেখবো। এখন রওনা দিব আমরা। আমরা আছি এখন খাগড়াছড়ি। তো হচ্ছে যাওয়ার সময় একটা ব্রেক, ভালো করে কাটতে কোন কাটা হয়নি মনে হয়। হ্যাঁ, জায়গার নাম কি ভাই? জোতা খামা। আমরা আছি এখন জোতা খামা, জোতা খামার। क्या ये क्या बक रहे हो मादरचोद? আমার ভুল হচ্ছে, ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। দেখেন ডাব খাইতে আসছি মাত্র, আমরা মাত্রই পাচ্ছি। হ্যাঁ মগেই তো। আমরা খাগড়াছড়ি পার হয়ে যৌথ খামার হয়ে এখান দিয়ে বর্ডার হয়ে, বর্ডার বলতে হচ্ছে আপনার ফেনী বর্ডার হয়ে তারপর হচ্ছে ঢাকা ঢুকবো। আমি দেখাম এটা আমাদের একটা লো একটা করে খাক, ডাব খাইবো না, লস আছে ভাই, খাই দিব, খা তোরা হেডি। ধোয়া খেলে করবো হেডি তো পানি আই, এটা আরো বেশি পানি দেখছো, দেখছি। এই যে এখানে আমাদেরটা, আমরা হচ্ছে খাগড়াছড়ি ঘুরে এখন হচ্ছে আমরা মানিকছড়ি দিয়ে হচ্ছে আমরা ফেনী দিয়ে বর্ডার, একদম বর্ডার এলাকা হয়ে তারপর যাবো। আর আমরা এখন আছি খাগড়াছড়ি। এটা এটা কি খাগড়াছড়ি পড়ছে না? খাগড়াছড়ি এখনো খাগড়াছড়ি থেকে বের হইনি। খাগড়াছড়ি আমরা হচ্ছে এখন এখানে একটু ছবি টবি তোলার জন্য একটু দাঁড়াইছি। তো আর আমরা আছি ওই সাইড হচ্ছে কি ইন্ডিয়া, আর এই সাইড হচ্ছে আমরা বাংলাদেশের বর্ডার আসছে এখন। তো এখান থেকে প্রায় 57 কিলো। তাল মেরে দিছিল নিচে দাঁড়া করে। হ্যাঁ, যান যান, মানে চিকেন নাতিয়ে পিনছে।
বুঝছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম সুন্দর জায়গা ইন্ডিয়ার কবলে, মানে ইন্ডিয়া পায়ে লাইছে। আমরা আজকে ওই যে আমাদের বিজেপি ইন্ডিয়া পড়ছে সব। ইন্ডিয়ার উত্তর বাচ্চারা জীবনে না ঢুকতে পারে। মানে কি কইলো মিলন? তা কি আর আয়া বাঙালি ঘরে পুটকি মেরে দিতেছে। এই ব্লগটা আজকে স্যার তার মুখ কত বড় বেয়াদব। আমার এই এতটুক ও বয়সে মা গো আবার দিয়ে এনে চোরা পকেট আছে। এতটুক বয়সে আপনার এত সুন্দর সুন্দর জায়গা যদিও ঘুরছি, কিন্তু এই ফার্স্ট টাইম বাইকে করে আইসা যে পরিমাণ মজা, মানে শান্তি, জুবাইর ছবি তোলো। প্রাকৃতিক দৃশ্য দেখছি তা বলার বাহিরে। বাইক দিয়া আসলে একটাই সুবিধা, আপনি যেখানে সুন্দর জায়গা দেখবেন থামতে পারবেন। আর আমরা গতবার বান্দরবন গেছি, কিন্তু বান্দরবনে সব জায়গায় থামতে পারি না। হয়তো তারা যে স্পট গুলো আমাদেরকে দেখায় মূলত ওই স্পট গুলোই আমরা দেখি। আর এছাড়া হচ্ছে এই যে নিজেরা বাইক থাকলে বিভিন্ন স্পটে নামা যায়, পাড়ায় নামা যায়, এগুলো হচ্ছে অন্যরকম শান্তি লাগে। এখন হচ্ছে আমরা ফেনীর লাস্ট বর্ডার। বাংলাদেশে হচ্ছে চা বাগান আছে, তো ওইখান থেকে তো মনে হয়েছে সব ইন্ডিয়াতেই, তো এখান থেকে না বাংলাদেশও আছে। তো এখন আমরা একটু চা বাগানে আছি, ফটো শুট করতেছি, তোরা একটু ছবি টবি তুলতেছে। আমি আসলে সিলেট গেছি অনেকবার, কিন্তু হচ্ছে এরকম চা বাগান দেখি নাই, মানে চা গাছই দেখছি এই প্রথম। খুব সুন্দর, কি সুন্দর পরিবেশ। মানে এমন এমন রাস্তা দিয়ে আইছি কখনো কল্পনা করা যাবে না যে এইসব রাস্তা বাস দিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, মানে এত সুন্দর। এমনও পাহাড় গেছে প্রায় 20-30 কিলো চালাইছি, কেউই নাই, কিচ্ছু নাই, শুধু আমরা মনে হয়েছে যে একসময় যে ভুল রাস্তায় ঢুকলাম, নেওয়ার কোনো যাই ঝামেলা হয়নি। ঠিক আছে, ছবির পোস্ট চলতেছে, মানি লিওনে ছবি তুলে দিচ্ছে। আর আসমানের ওয়েদার তো আহা মাশাআল্লাহ। হ্যাঁ বাবা, এইসব ইন্ডিয়ান গরু পড়া। সব ইন্ডিয়ান। দাম জিগায় কি আর নিবে? কত চায়? আর দাম তাহলে বুঝা যাইতো এটা দাম কত চায়। 50-60 হাজার টাকা, 50 হাজার টাকা। যে ট্রাকগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ান গরুতে ভরা। আপনার এই যে বাংলাদেশ ভরা হচ্ছে ইন্ডিয়ান গরুগুলো ঢুকতেছে, আর এগুলো হচ্ছে ওনারা কিনা এখন একটু দেখাইতেছে। এগুলো না হলে 100-এর উপরে ট্রাক গেছে শুধু গরু। তো এই যে